আমরা নিরাপদ করব। যেটা বলে কথাটা শেষ করব, সেটা হচ্ছে যে পরিস্থিতি চলছে, আমি পরিষ্কার করে বলেছি যে এই পরিস্থিতি সম্মিলিতভাবে আমরা উদ্যোগ নিতে হবে। আমি ক্ষোভের সাথে উল্লেখ করতে চাই, নির্বাচন কমিশনার তো এখান থেকে খুব কাছে। গত 3 দিনে, বিশেষ করে গত 2 দিনে কিছু কিছু জায়গাতে আমরা দেখছি কোন কোন প্রার্থী অথবা তার মদদে তার সমর্থকরা কোন কোন জায়গাতে তারা আমাদের ব্যানার তারা ছিঁড়ে ফেলেছেন, তারা আমাদের পোস্টার, তারা আমাদের যে ফেস্টুন তারা ছিঁড়ে ফেলেছেন। 2-1টা ক্যাম্পও তারা দখল নেবার চেষ্টা করছেন। আমি পরিষ্কার করে বলতে চাই, নির্বাচনের আগে যদি এটা শুরু করেন, তাহলে নির্বাচনের পরে আপনারা কি করবেন? এই মাফিয়াদের কাছে দেশ কি নিরাপদ? মানুষ কি নিরাপদ? ভোটাররা কি নিরাপদ? কোন সৎ মানুষ যে সৎভাবে ব্যবসা করতে পারে, বসবাস করতে চায়, এই মানুষ কি নিরাপদ? পরিষ্কার করে বলতে চাই, এইসব তৎপরতা অবিলম্বে বন্ধ করবে। নির্বাচন কমিশনকে বলতে চাই, ভূমি আছেন নাকি? আপনার লোকজন আছে না প্রতিটা ওয়ার্ডে? আপনার ঢাকার প্রাণ কেন্দ্রে এই ধরনের তৎপরতা চলে। এগুলো করছে কেন? এগুলো করছে আসলে নিজেরা ভয় পেয়ে করছে। কারণ যে মানুষ আস্থাশীল, মানুষের প্রতি যে ভরসা আছে, সে মানুষ কখনো এগুলো করতে পারে না। তার মানে কারো কারো পায়ের নিচে আর মাটি থাকছে না। পায়ের নিচে মাটি না থাকাতে পাগলে যেমন প্রলাপ বকে, কেউ কেউ ইতিমধ্যে এই ধরনের প্রলাপ বকা শুরু করেছে। এগুলাকে সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে। আমাদের নেতা কর্মীদেরকে বলতে চাই, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমি পরিষ্কার করে বলতে চাই, কেউ মেহরবানি করে কোনো উস্কানি তৈরি করবেন না। প্রতিপক্ষ, আপনারা রাজনৈতিক প্রতিযোগী, ভোটের মাঠে আপনারা প্রতিযোগী, কিন্তু কেউ আপনারা আমাদের শত্রু নন। এমন কোন কাজ করবেন না যাতে আপনাদের বিরুদ্ধে নির্বাচনের আগে একটা গণপ্রতিরোধ আমাদেরকে তৈরি করতে হবে। মেহরবানি করে সংযত হয়ে যান, ঠিকঠাক হয়ে